আসসালামু আলাইকুম। গ্রাম বাংলায় অনলাইনে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোবারক। তো আজকের ভিডিওটি আমার এই চ্যানেল রিলেটেড নয়, অন্য আঙ্গিকে ভিডিওটি। তার কয়েকটি কারণ রয়েছে, সেটা হচ্ছে এটা একটি সতর্কতামূলক ভিডিও এবং আমার এই বাসার পাশে ঘটে যাওয়া একটি ঘটনা। তো যে কাহিনীটি হয়েছিল সে হলো গ্যাসের যে সিলিন্ডার আমরা যারা ব্যবহার করে থাকি, তো এই সিলিন্ডারে অনেক সময় দেখা যায় যে আগুন ধরে যায়। তো আগুন ধরার কারণ কি হতে পারে? আমরা গ্যাসের সিলিন্ডারের সাথে যে চুলার সংযোগটি দিয়ে থাকি একটি পাইপের মাধ্যমে, আর এই পাইপটি দীর্ঘদিন ব্যবহার করার কারণে পাইপটি যে কোনো জায়গা থেকে একটু লিক হয়ে যেতে পারে। দীর্ঘদিন ব্যবহারের ফলে অযোগ্য হয়ে যেতে পারে, যার কারণে যে কোনো এক প্রান্ত থেকে লিক হয়ে যেতে পারে। আর এই লিক হয়ে যাওয়ার ফলে সেখান থেকে যখন গ্যাস বের হতে থাকে, আর যদি কখনো সেখানে আগুনের ছোঁয়া লেগে যায়, তখনই আগুনটি ধরে যায়। এমনিতে গ্যাসের সিলিন্ডার কিন্তু কোথাও থেকে লিক হয় না, লিক হয়ে যায় যেখানে আমরা পাইপটি জয়েন দিয়ে থাকি সিলিন্ডারের সাথে, সেখান থেকে বেশিরভাগ লিক হয়। আর যখনই সেখানে আগুনটি লাগে, আসলে আগুন দেখে মানুষের মাথা ঠিক থাকে না, তখন হিতাহিত জ্ঞান থাকে না কি করবে। তো দেখুন, আমার বাসার পাশে যে ঘটনাটি ঘটেছে, সেখানে একটি সিলিন্ডারের উপরে যখন আগুনটি লাগলো এবং তার পাইপটি কিন্তু পাইপ এবং চুলাটি কিন্তু সিলিন্ডারের সাথে সংযুক্ত আছে। এখানে দেখা যাচ্ছে যে সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছে। আসলে সিলিন্ডার থেকে গ্যাসের লাইনটি অন করা রয়েছে, অর্থাৎ চাবিটি তো অন করা রয়েছে, এবং যেখান থেকে লিকটা হয়েছে সেটা একেবারেই সিলিন্ডারের জয়েন্ট বরাবর। আর বোঝা যাচ্ছিল যে গ্যাসের সিলিন্ডার থেকেই মনে হয় আগুনটি লেগেছে। তবে এই বিষয়টি আমি দেখে বুঝতেছিলাম, কিন্তু ডেকে ডেকে বলেছিলাম, মানে তারা সবাই তাড়াহুড়ো করছিল এবং খুবই দৌড়াদৌড়ি করছিল। দেখা যাচ্ছে অনেকে তার উপরে পানি ঢেলে দিচ্ছিল। যার মাথায় যেটা আসছে, যে যেটা হাতের কাছে পাইছে, সেটাই ওটার উপরে শুধু মারতে রয়েছে। কিন্তু আসলে যে একটি কাজ করলে যে বন্ধ হয়ে যায় জিনিসটা, সেটা কিন্তু কারো মাথায় আসছিল না। তো এটা জানানোর জন্যই আসলে ভিডিওটি তৈরি। তো এখানে মূলত চাবিটি যদি কোনোভাবে বন্ধ করা যেত, তাহলে কিন্তু টোটাল ঝামেলাটাই চলে যেত, কিন্তু সেটা করার ব্যাপারে কারোই মাথায় আসছিল না। আসলে সেটা না জানলে কিভাবে বন্ধ করবে? পাইপের সাথে যে মিটারটা ইউজ করা হয়, সিলিন্ডার এবং সিলিন্ডার পাইপের সাথে যে মিটারটি ইউজ করা হয়, সেই মিটারে একটি সুইচ থাকে, মানে অন অফ করার যে সুইচটি থাকে, সেখান থেকে শুধু যদি সুইচটা অফ করে দেওয়া হয়, তাহলে কিন্তু গ্যাস বের হওয়াটা বন্ধ হয়ে যায়। কিন্তু সেটা কারো হয়তো বা জানা ছিল না, এই জন্য সেটা না করে তারা শুধু গ্যাসের চুলাটা নিয়ে সিলিন্ডারটা নিয়ে যা করলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ওটার উপরে পাটের যে চট সেটা বিছালো, তারপরে এটার উপরে বালু দিতেছিল। বোঝা যাচ্ছিল যে যখন বালু এবং চট দেওয়া হয়েছিল, তখন বোঝা যাচ্ছে যে পুরা গ্যাসের সিলিন্ডারটা চারপাশ থেকেই গ্যাস উঠছে। আসলে কিন্তু শুধুমাত্র সিলিন্ডারের মুখ থেকে গ্যাস বের হচ্ছিল, আর বালু এবং চট দেওয়ার কারণে এটা ছড়িয়ে গেছিল। গ্যাসটা যেখান থেকে উঠছে সেখান থেকে আগুন বের হচ্ছে। তো আসলে না জানলে মানুষ কত কিছুই না করে। তো সেটা যেটা তাদের মাথায় আসছিল তখন সেটাই করছে। তারপরে এক পর্যায়ে যেটা হলো, যখন আগুন আগুন বলে সবাই চিৎকার করলো, তখন আরো কিছু লোক আসলো। তার ভিতর থেকে কিছু জানলেওয়ালা লোক আসলো এবং একজন গ্যাস বিক্রেতা তিনিও চলে আসলো। আসার পর তার কাছে যে অক্সিজেন থাকে সেটা দিয়ে আগুনটা নিভিয়ে ফেললো। আগুনটা নিভানোর পরে দেখুন এখানে আরেকটি লোক কি করলো, সে চাবিটা শুধু বন্ধ করে দিল, ব্যাস গ্যাস বের হওয়া বন্ধ হয়ে গেল। এখন এই জিনিসটা যদি আর আগে করতো, তাহলে কিন্তু এরকম হতো না। হয়তো আপনি মনে করতে পারেন যে আমি ব্যাপারটা জানি, তাহলে আমি কেন আগালাম না? আসলে আমি একটি ভাড়াটিয়া বাসায় থেকে এই জিনিসটা লক্ষ্য করছিলাম। আর মূল কথা হচ্ছে যে আমি ভয় ছিলাম। এখানে শুধু আমি না, সবারই একটি ভয় কাজ করছিল, যেভাবে আগুনটি পুরো সিলিন্ডারে ছড়িয়ে জ্বলছিল। আসলে বোঝা যাচ্ছিল যে কোনো সময় এটা বাস্ট হয়ে যেতে পারে। আসলে গ্যাসের সিলিন্ডার দেখতে কিন্তু অনেকটা গ্রেনেডের মতো। তো অনেকে আবার বলে থাকে যে গ্যাসের সিলিন্ডার যদি বাস্ট হয়, তাহলে গ্রেনেডের মতো অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়। সে ভয়তে হয়তো অনেকেই আগাচ্ছিল না, সে ভয়তে আমিও হয়তো বা জেনে বুঝেও আমি আগাতে পারিনি। তাছাড়া অপরিচিত বলে আর কিছু বলতেও পারিনি। যাই হোক, পরিশেষে এটা কিন্তু সমাধান হলো শুধুমাত্র চাবিটা অন অফ। এই দুইটার সহজ বিষয়টা না জেনে শুনে বুঝে তারা অনেক বড় একটি কাণ্ড তৈরি করে ফেললো। আর একটা জিনিস হলো, গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে সেটি কিন্তু যতক্ষণ না চাবিটা অফ না করবেন ততক্ষণই জ্বলতে থাকবে। যদি অনেকক্ষণ, আমি দেখছি এটা আধা ঘন্টার উপরে জ্বলছে কিন্তু গ্যাস ফুরায়নি, তবে এটা বাস্ট কিন্তু হয়নি। আসলে এটা কিন্তু সহজে বাস্ট হয় না, তাই আপনারা এটাকে ভয় পাবেন না। যদি এরকম হয় যে অন
অনেক আগুনের মধ্যে এই সিলিন্ডারটা অনেকক্ষণ ধরে লোড অবস্থায় থাকে তাহলে হয়তো বা সেটা বাস্ট হতে পারে, এছাড়া কিন্তু এটা বাস্ট হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা অনেকটা মজবুত। আরেকটি বিষয় সতর্ক করে দিই, সেটা হচ্ছে যে যারা গ্যাসের সিলিন্ডার ইউজ করে থাকেন তারা অবশ্যই বাসার মধ্যে চারকুলে আটকানো, মানে কোথাও মানে ফাঁকা, খুব কম ফাঁকা জায়গা, মনে করেন যে গ্যাস বের হতে অনেকটা সময় লাগবে, এরকম জায়গায় গ্যাসের সিলিন্ডার রাখবেন না বা ব্যবহার করবেন না, একটু ফাঁকা পরিবেশে রাখবেন। আর গ্যাসের পাইপ যেটা, এটা দীর্ঘদিন ইউজ না করে এবং এটার দিকে খেয়াল রাখবেন, যেমন এটার সাথে দুই সাইডে দুইটা ক্লিপ থাকে আটকানোর, সেই ক্লিপ অনেক সময় ডিল হয়ে যেতে পারে বা লিক হয়ে যেতে পারে, এই জন্য এটা নষ্ট হয়ে যায়। মানে অনেকদিন ধরে ব্যবহার করছেন, পুরনো হয়ে গেছে, তাহলে পাইপটি অবশ্যই চেঞ্জ করে ফেলবেন অথবা মিটারটি চেঞ্জ করে ফেলবেন। অনেক সময় মিটারও নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রেও এরকম একটি সমস্যা তৈরি হতে পারে। এটা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন। আর একটা জিনিস, যাদের সিলিন্ডার নাই তারপর যদি যারা গ্যাস ইউজ করেন, অনেক সময় দেখা যায় যে গ্যাস চলে যায়, থাকে না, মানে লাইনের গ্যাসের কথা বলছি। তো এরকম জায়গায় অনেকে কি করে যে গ্যাসটাকে অন করে রাখে, বলে গিয়ে গ্যাসটাকে অন করে রাখে, আর যখনই আবার গ্যাস চলে আসলো তখন দেখা যাচ্ছে গ্যাস বের হচ্ছে, কিন্তু অথবা তখন সে ঘুমিয়ে গেল বা টের পেল না। আর যদি সেটা হয় আটকা পরিবেশ, আর সেখানে কিন্তু গ্যাসটা খুব তাড়াতাড়ি করে বের হতে পারে না, গ্যাসটা সেখানেই থাকে। আর তখনই যদি প্রয়োজন হয় গ্যাসের, যদি তখনই কিছু রান্না করার প্রয়োজন হয়, তখনই যখন সেটা ম্যাচ মারা হয় বা আগুন ধরাতে গিয়ে দেখা যায় যে পুরো পাকের ঘরই দেখা যায় যে আটকা পরিবেশে গ্যাসটা জমে থাকে এবং আগুনটা সব জায়গায় ছড়িয়ে যায় এবং যে থাকে সেও তখন সেই আগুনে পতিত হয়। সুতরাং এজন্য বলতেছি যে আটকা পরিবেশে রাখবেন না এবং গ্যাসের চুলা সবসময় গ্যাসের চুলা অফ করে রাখবেন, প্রয়োজন ছাড়া কখনো অন করবেন না, গ্যাস থাকুক বা না থাকুক খেয়াল করে ব্যবহার করবেন। আশা করি ভিডিওটি দেখে আপনিও সতর্ক হবেন এবং আশেপাশে আপনার বন্ধু বান্ধব সবাইকে এটার ব্যাপারে সতর্ক করবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।